তোমরা লেকচার নাম্বার 14-এ তোমরা এই অঙ্কটাকে লক্ষ্য করেছিলে, যেখানটা আমরা প্রথম 4টে কোশ্চেন আমরা কমপ্লিট করেছিলাম এবং প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথমটার ক্ষেত্রে ত্বরণের মান আমরা কত বার করেছিলাম, a = 0। দ্বিতীয়টার ক্ষেত্রে ত্বরণের মান কত ছিল না a কত ছিল 3.6 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর তৃতীয়টার ক্ষেত্রে মন্দনের মান কত 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো 5 নম্বর কোশ্চেনটা আমরা লেকচার নাম্বার 16-এর জন্য রেখেছিলাম। তো আজকে আমাদের সেই লেকচার নাম্বার 16 যেখানটায় এই 5 নম্বর কোশ্চেনটা কিন্তু কমপ্লিট করব। তো তোমাদের কাছে এতগুলো ডাটা কিন্তু 15 নম্বর লেকচারে রয়ে গেছে। তোমরা অবশ্যই 15 নম্বর লেকচারটা গিয়ে দেখে নাও। ডেসক্রিপশন বক্সে আমি 15 নম্বর লেকচারের লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকে আমরা লেকচার 5 নম্বর কোশ্চেনটাকে কমপ্লিট করব। বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত? তো লেকচার নাম্বার 16 ওই অঙ্কটাতে আমরা বস্তুটির অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করতে চলেছি। কিভাবে নির্ণয় করব? যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হয় যে এই বস্তুটার কমপ্লিট যে লেখচিত্র, এই লেখচিত্রের সম্পূর্ণ আমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে হবে। যে এই লেখচিত্রের সম্পূর্ণ ক্ষেত্রফল আমাকে কিন্তু নির্ণয় করতে হবে, তবে গিয়ে আমি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে এই লেখচিত্রের সম্পূর্ণ ক্ষেত্রফল আমি কিভাবে নির্ণয় করব? দেখো, ফার্স্ট যদি লেখচিত্রের সম্পূর্ণ ক্ষেত্রফল যদি নির্ণয় করি, তবে আমি বলতে চাইছি যে এর আমি সরণ নির্ণয় করতে পারবো। তাহলে সরণ বার করতে গেলে প্রথমে আমি এই বিন্দুটার একটা স্থানাঙ্ক নাম দিলাম ও। এই বিন্দু তাহলে ও এ বি, এটা কেমন দেখতে না, এটা দেখতে কেমন না আয়তক্ষেত্রাকার। দেখো ও এ বি, এটাকে নাম দিয়ে দিলাম ধরো ই নাম দিয়ে দিলাম। এটাকে আমি কি নাম দিলাম? ই। তাহলে সম্পূর্ণ সরণটাকে যদি বার করতে হয়, তো ছোট ছোট আকারে তোমাকে ভেবে নিতে হবে যে কোন কোনগুলোকে ধরলে পরে আমি সম্পূর্ণ লেখচিত্রের ক্ষেত্রফল বার করতে পারবো। তো প্রথমে এটাকে দেখো একটা আয়তক্ষেত্রাকার, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। তাহলে ও এ বি ই, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফার্স্ট, এটা প্রথম, প্লাস এইটার ক্ষেত্রফল বার করতে হবে। কোনটা না ই বি, এটাকে নাম দিয়েছিলাম সি, আর এটাকে আমি নাম দিয়ে দিলাম ধরো এফ। তাহলে এবার আমরা কি করব, ই বি সি এফ, এটা একটা কেমন দেখতে দেখো, এটা ট্রাপিজিয়ামের মতো। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এরপরে লক্ষ্য করো এফ সি ডি কেমন দেখতে না, এটা দেখতে পুরো একদম ত্রিভুজাকার। তো ত্রিভুজ এফ সি ডি এর ক্ষেত্রফল। তাহলে এই তিনটে ক্ষেত্রফল যদি আমি বার করতে পারি, তাহলে সরণ কিন্তু আমাদের কাছে বেরিয়ে যাবে। তাহলে এই তিনটের ক্ষেত্রফল আমি কিভাবে বার করব? দেখো, প্রথম এই আয়তক্ষেত্রটা লক্ষ্য করো। তাহলে এই বাহুটা কত স্যার? এই বাহুটা হচ্ছে, এটা কত ছিল 5, তাহলে এই বাহুটা 5 ঘর, তার মানে এটা হচ্ছে 5। আর ও এ, এই বাহুটা কত ছিল না 2 মিটার/সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কত 2। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 2, তাহলে 5 × 2 করলাম, তো আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল বেরিয়ে গেল। এরপরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করি না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু কোনটা না, এই ট্রাপিজিয়ামটা লক্ষ্য করো যে বিই আর সিএফ এরা দুজন সমান্তরাল। তাহলে বিই আর সিএফ এরা হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব হচ্ছে এটা, সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে কোনটা? এটা। তাহলে কত? 5 থেকে 10 বাদ দাও, 10 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হয়ে যাবে? 5। তাহলে লম্ব দূরত্ব কত হচ্ছে? 5। ক্লিয়ার? আচ্ছা, এরপর এফসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল, প্লাস চিহ্ন দিয়েছি।
এফসিডি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি হচ্ছে কত? তা ভূমি হচ্ছে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, তাহলে 20 থেকে 10, 10 এটা, 10 এইখান থেকে এইটুকু, 20 এইখান থেকে এতটুকু, তাহলে টোটালটা থেকে 10 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত পড়ে থাকছে স্যার? এটা 10 পড়ে থাকছে। তাহলে এটা হচ্ছে কত? 10 ভূমি, ভূমি হচ্ছে কোনটা লিখে রাখলাম, ভূমি হচ্ছে এফডি, ভূমি হচ্ছে এফডি। আচ্ছা, ভূমি হচ্ছে এফডি, আর লম্ব, লম্ব হচ্ছে কোনটা না এফসি, লম্ব হচ্ছে এফসি। এরপর পরপর মান বসিয়ে দিয়ে যাবো, এটার তো মান বসানো হয়ে গেছে, 10 বসিয়ে নিলাম, প্লাস হাফ ইন্টু বিই, বিইটা কত স্যার? বিইটা হচ্ছে, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, বি হচ্ছে 2। এফসি, এফসি এটা হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড, এই বাহুটা কত? 20 মিটার বোঝাচ্ছিল, তাহলে এটা হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড, তাহলে প্লাস 20 ইন্টু 5 মিটার ইন্টু 5 হচ্ছে কোনটা না ই থেকে এফ, এখানে ই থেকে এফটা লিখে রাখি, এইখানটায় লিখবো আমরা 5। এটা ছিল লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্বটা কত? টোটালটা 10, এইটুকুটা 5, তাহলে 10 থেকে 5 কি করলাম? বাদ দিলাম, তাহলে এটা কত পড়ে থাকলো? 5। তাহলে ইন্টু 5 প্লাস হাফ ইন্টু এফডি, এফডি হচ্ছে কোনটা? এটা, টোটালটা 20, এইখান থেকে এইটুকু 10, তাহলে টোটালটা থেকে এইটুকু আমি বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে কত? 10। তাহলে ইন্টু 10 গুণিতক এফসি, এফসি হচ্ছে লম্ব, এই লম্বটা কত? 20 ইন্টু 20, তার মানে কত পেলাম? 10 প্লাস হাফ ইন্টু 22 ইন্টু 5 প্লাস, এটাকে একটু কাটাকাটি করে নিই, তাহলে কত হলো? 100, এটা কাটাকাটি করে নিলাম, তাহলে কত পেলাম? 10 প্লাস 11 5 55 প্লাস 100, তার মানে কত হলো? 165 এত কি লিখবো? মিটার। তাহলে টোটাল সরণ কত? 165 মিটার। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তো এইভাবে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব। তো অতিক্রান্ত দূরত্বের আমি আরও লেখচিত্র নিয়ে আসব অবশ্য, এর পরের লেকচারে আমি আরেকটা লেখচিত্র নিয়ে আসছি যেখানটা আমরা অতিক্রান্ত দূরত্বের অঙ্ক করতে চলেছি এবং সরণেরও অঙ্ক করব। অতিক্রান্ত দূরত্ব এবং সরণ যে দুটো ডিফারেন্ট, লেখচিত্রের মাধ্যমে সেটাকে তোমরা প্রুভ করতে পারবে। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না পেরে থাকো, লেকচার নাম্বার 15, তারপরে লেকচার নাম্বার 16 দেখো, এরপরে লেকচার নাম্বার 17 দেখো। পুরো লেখচিত্রের সাহায্যে যে ক্ষেত্রফল, ত্বরণ নির্ণয়ের সমস্ত ডেরিভেশন তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারলে। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।